এমডিএফ এর টিস্যু বক্সটাকে আমি কিভাবে এই সুন্দর ওশিয়ান থিমে সাজালাম সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ডিআইওয়াই আর্ট এন্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে তোমরা আমাকে দেখে থাকো মাঝে মাঝে। এমডিএফ এর বক্সের উপরে পছন্দের কাজ করার জন্য এটাকে আগে প্রাইমার করে নিতে হবে। তার জন্য আমি এখানে জেসো অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, এই এমডিএফ বক্স সহ আরো অনেক অনেক এমডিএফ বক্স তোমরা পেয়ে যাবে আমি বাস্কি পেজে। আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি। সেই ছোটবেলায় আমাদের ফ্যামিলিতে একবার কথা উঠেছিল যে আমরা পরিবারের সবাই মিলে একবার কক্সবাজার যাব সমুদ্র দেখতে। বাট কালের যাত্রায়, জীবনের ঝড়ঝাপটায় আমাদের কখনো আর সমুদ্র দেখা হয় নাই, এবং আমারও এই 23 বছরের জীবনে কখনো সমুদ্র আমি দেখতে পারিনি। তাই এই টিস্যু বক্সটার উপরে আমি সাজাবো যতটুকু আমি ছবিতে দেখেছি সমুদ্র, এবং যতটুকু আমার কল্পনা রয়েছে ততটুকু মিলে বক্সের উপর যত ডিটেলস কাজ করব। তার পূর্বে আমরা এখানে রং মিশিয়ে নেব। আমি এখানে দুই ধরনের রং ব্যবহার করেছি, একটা হচ্ছে নীল রং আর একটা হচ্ছে এইরকম হলুদ আভা টাইপের একটা রং। রংগুলো যখন ভালোভাবে শুকানো হয়ে যাবে তারপরে আমরা এর উপরে বাকি কাজটা করব। আপাতত এটা আমি শুকাতে দেব, এবং চলো অল্প কিছু ক্লে দিয়ে সিশেল গুলো বানিয়ে নিয়ে আসি। আমি এখানে অরিজিনাল সিশেল গুলো ব্যবহার করব, বাট যেহেতু আমার কাছে সবগুলোই হাতের কাছে নেই তাই আমি কিছু কিছু জিনিস বানিয়ে নেব। এবার আসো তোমাদের সাথে অল্প কিছু কথা শেয়ার করি। তোমরা কি জানো সমুদ্র থেকে ঝিনুক শামুক তোলা কতটা ক্ষতিকর আমাদের এই পরিবেশের জন্য? ঝিনুক, শামুক বা প্রবালের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য থাকে। অনেক মাছ ও প্রাণী তাদের আশেপাশেই জন্ম নেয় বা খাবার পায়। এগুলো বেশি করে তুলে নিলে সমুদ্রের ইকোচক্র ভেঙে পড়ে। অনেক ঝিনুক বা শামুক একবারই ডিম পাড়ে বা প্রজনন করে, সেগুলো তুলে নিলে পরবর্তী প্রজন্ম জন্মাতে পারে না। এতে সামুদ্রিক প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে যায়। অনেক দেশে, এমনকি বাংলাদেশেও, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, প্রবাল ও খোলক সংগ্রহ করা আইনগত, নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত। সমুদ্রের সৌন্দর্য যদি আমরা একে একে তুলে ফেলি তাহলে ভবিষ্যতে আর কেউ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে না। এজন্য আমাদের করণীয় কি জানো? ডেড সেল বা পরিত্যক্ত ঝিনুক সংগ্রহ করা, যা স্বাভাবিকভাবে তীরে এসে পড়ে। সিনথেটিক বা কৃত্রিম ঝিনুক শামুক ব্যবহার করো তোমাদের আর্টের জন্য অথবা তোমাদের শখের জন্য। আর যদি প্রকৃতি থেকে কিছু নাও, খুব কম নাও, কারণ মনে রেখো প্রকৃতি থেকেই তোমার শিল্প আসে। আমাদের অতিমাত্রা যেন আমাদের ভবিষ্যতের জন্য নিষিদ্ধ হয়ে না দাঁড়ায়। আমি এখানে খুবই অল্প পরিমাণে স্টাফ বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে, কারণ বাকিগুলো আমার কাছে অলরেডি আছে, আমি সেগুলো ব্যবহার করব। ওগুলোও হচ্ছে কৃত্রিম। তোমরা চাইলে এখানে আরো অনেক কিছু বানাতে পারো, যেমন কচ্ছপ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল, অনেক কিছু বানানো যায়। সমুদ্রের তলদেশে কি কি আছে সেগুলো সব নিয়ে একটা থিমে যদি তোমরা কোনো কিছু দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব আমার কোনো একটা ভিডিওতে এরকম কোনো কিছু নিয়ে কাজ করার। এবার আমরা এই এলিমেন্ট গুলোকে শুকাতে দেব, এবং আমাদের যে টেক্সচারটা সেই নিয়ে আমরা এখন কাজ করব। আমি এখানে টেক্সচার পেস্টের সাথে কালার মিক্স করে আমি হচ্ছে পাড়ের যে টেক্সচারটা সেটা এখানে ক্রিয়েট করব। অনেকে এখানে বালি ব্যবহার করে, অনেকে এখানে লবণ ব্যবহার করে, বাট জিনিসটা যেহেতু আমি একদম পার্মানেন্ট চাচ্ছি সেজন্য আমি এখানে টেক্সচার পেস্ট ব্যবহার করেছি। সমুদ্র থিমে কাজ করা এটা আমার প্রথম না, আমি এর আগে একটা স্ক্র্যাপ বুক বানিয়েছিলাম, তোমরা আমার পেজ ঘাটলে হয়তোবা সেটা পেতে পারো। এছাড়া আমি সমুদ্র থিমে একটা ফোন কভারও বানিয়েছিলাম। আর কি কি বানিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা তোমাদের সমুদ্র থিমে লাইফে কি কি বানিয়েছো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। এছাড়া তোমরা তোমার বানানো ক্রাফট আমার সাথে শেয়ার করতে পারো। আর তোমরা যদি এটা দেখে ইন্সপায়ার হয়ে কোনো কিছু করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবে না। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কাজ দেখবো। পাড়ের কাজটা শেষ হওয়ার পর আমি এখানে হোয়াইট কালার টেক্সচার পেস্ট দিয়ে সমুদ্রের ঢেউগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবার এখানে হচ্ছে সবগুলো এলিমেন্ট সেট আপ করার পালা। এখানে ব্যবহার করার জন্য কোনো প্রকার গ্লু প্রয়োজন হবে না, কারণ এখানে অলরেডি টেক্সচার পেস্টে গ্লু মিক্স করা আছে। জাস্ট এগুলো নিবা আর এখানে রাখবা। এই যে ছোট্ট জারটা দেখতে পাচ্ছ, এটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনছিলাম প্রায় 3-4 বছর আগে। এটা এখানে দিয়েছি যার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এবার আমি নদীর পাড় থেকে কিছু পাথর নিয়ে এসেছিলাম, সেগুলোও ব্যবহার করব। আমার মনে হচ্ছিল এখানে আর একটু ভারী কিছু দেওয়া উচিত, সেজন্য আমার কাছে অনেক সুন্দর একটা সিশেল ছিল। আমি এই জারের সাথে ওই সিশেলটা ব্যবহার করব। দেখো এটা কতটা সুন্দর। এটার সাথে জারটা ইউজ করার জন্য আমার কাছে মনে হয়েছে এটা বেশি সুন্দর হয়েছে। অ্যান্ড দেন লাস্টে আমরা হচ্ছে যত পার্লগুলো আছে সেই পার্লগুলো অল্প অল্প করে ব্যবহার করব। ছোট, বড়, মাঝারি সাইজের অনেক রকমের পার্ল ছিল, আমি সবগুলো এখানে ব্যবহার করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা সবচেয়ে বেশি গর্জিয়াস না হলে ভালো লাগবে না। তোমরা চাইলে এই পার্লগুলো কিন্তু ক্লে দিয়ে বানাতে পারো, আর যদি হাতের কাছে থাকে কৃত্রিম তাহলে সেটা ব্যবহার করো। এটা হচ্ছে আমার আজকের কাজের ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।